ওহে মুসলিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ওহে মুসলিম, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি সব জানেন। তুমি যা গোপন করো, প্রকাশ করো। তুমি রাতে ও দিনে কি গুনাহ করছো, কোথায় গিয়ে মদ পান করছো, কোথায় গিয়ে জিনা করছো, কোথায় গিয়ে চুরি করছো। তোমাকে অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে, শুধু তুমি আখিরাতের জন্য যা সঞ্চয় করেছো তা নিয়ে তোমাকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তুমি জানো না কখন কি অবস্থায় তোমার মৃত্যু হবে। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? তুমি কি প্রস্তুত কবরের সওয়াল জবাবের জন্য? তুমি কি প্রস্তুত ভয়াবহ কিয়ামতের জন্য, হাসরি ময়দানের জন্য, হিসাব নিকাশের জন্য, আল্লাহকে জবাব দেওয়ার জন্য? তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্ম, তরবারির চাইতে ধারালো পুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য? জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো? যার ইন্ধন মানুষ এবং পাথর, যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পূর্ণ কালো বর্ণের, যার হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে। জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গা, যেখানে কঠোরভাবে ফেরেশতা নিযুক্ত। জাহান্নামীদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। টকবগে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। তখন পেটের নাড়িভুড়ি সহ শরীরের চামড়াগুলো খসে পড়ে যাবে। ফেরেশতারা তাদেরকে বড় বড় হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে। তারা যন্ত্রণা কাতর হয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। তখনই জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে, জ্বলন্ত আগুনের স্বাদ সইতে থাকো। জাহান্নামীদের জন্য রয়েছে খাবার হিসেবে জাক্কুম ও গুলিত পুঁজ। তাদেরকে পান করতে দেওয়া হবে। তারা পান করতে চাইবে, কিন্তু তা গলার ভিতর ঢুকবে না। আর তাদের উপর আরো যন্ত্রণা আসবে, বারবার মৃত্যুর মতো কষ্ট পাবে, কিন্তু মরবে না। ওহে মুসলিম, তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে, যেখানে রয়েছে চিরন্তন সুখ। তুমি যা চাইবে তাই পাবে, যা আদেশ করবে তাই দেওয়া হবে। জান্নাত হচ্ছে এমন জায়গা যা তোমার সব আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে, যেখানে রয়েছে সোনার প্রাসাদ, মুক্তার ঘর, হীরার বাগান, স্বচ্ছ নদী, সুবাসিত বাগান। রয়েছে পানির নহর, দুধের নহর, মদের নহর, মধুর নহর। সব চাইতে বড় নিয়ামত হবে যেদিন তুমি আল্লাহকে দেখবে। সুতরাং হে মুসলিম, হে ভাই, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এই বার্তা তোমার কাছে পৌঁছার পর আশা করি তা তোমার পরিবর্তন এবং সংশোধনে যথেষ্ট হবে।